মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের আজ ঘাটকালি অভিযান। শিয়ালদা স্টেশন থেকে দীর্ঘ 11 মাস ধরে তারা বেতন পান না। 366টি মাদ্রাসার শোচনীয় অবস্থা। অভিযোগ তাদের, তাই তারা মিছিল করেছেন আজ। তাদের দাবি মানা না হলে আগামী দিনে লড়াই করবেন তারা তীব্রতর। বিষয়টা হচ্ছে যে দেশের সরকার ভারতবর্ষের 52টা যে শ্রমিকদের ওপর আইন ছিল, সেই আইনগুলোকে তারা দীর্ঘ 19 সাল থেকে চক্রান্ত করছে কিভাবে সেটাকে লঘু করে 4টে কোডের মধ্যে এনে, 4টে মাত্র আইনের মধ্যে এনে তারা গোটা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর আইনগুলোকে একটা জায়গায় করতে চাইছেন। এইগুলো করার মধ্যে দিয়ে যেটা আমরা দেখতে পেলাম, প্রথমেই যে প্রভিডেন্ট ফান্ডে একজন শ্রমিকের যে বরাদ্দ, সেটা এটা লাগব হলে পরেই এই মুহূর্তে একজন শ্রমিক 12% দেয় এবং মালিক 12% দেয় প্রতি মাসে। সেটা কমে 2% করে কমে যাবে। এবারে দেশে একজন কন্ট্রাকচুয়াল হোক, সংগঠিত ক্ষেত্রের হোক, যে কোনো একজন ওয়ার্কার, সে 8 ঘন্টা যে কাজ করে এবং তার ওপরে কাজ করলে পরে সেই নিরিখে তার বেতন নির্ধারিত হয়। এই শ্রম কোড চালু হওয়ার পরে তার ডিউটি এবং সময়ের পরিমাণ 8 ঘন্টা থেকে বেড়ে 10, কোথাও 12, কোথাও 16 পর্যন্ত হয়ে যেতে পারে। শ্রমিক সংগঠন করবার ক্ষেত্রে আগে একটা নিয়ম ছিল, সেই নিয়মগুলোকে তারা লঘু করতে চাইছেন। তারা বলছেন যে একটা কোনো প্রতিষ্ঠানে যদি 50% ওয়ার্কার একটা সংগঠনের হয়, তাহলে সেই সংগঠনের সাথেই কেবলমাত্র কথা বলবে, অন্য কোনো সংগঠনের সাথে কথা বলবার কোনো প্রয়োজন নেই। এই ধরনের নানান ধরনের আইনগুলোকে এনে তারা এই শ্রম কোডের মধ্যে দিয়ে এবং মিনিমাম ওয়েজের ক্ষেত্রে, ন্যূনতম বেতনের ক্ষেত্রে তারা যে ফ্লেক্সিবিলিটি আনতে চাইছে, তাতে এক একজন ওয়ার্কার তারা বিভিন্ন ক্ষেত্রে তারা আক্রান্ত হবে। সামগ্রিকভাবে ঠিকা শ্রমিক, কন্ট্রাকচুয়াল শ্রমিক, তাদের আয়তন বাড়বে, তাদের পরিধি বাড়বে, সংগঠিত ক্ষেত্রে শ্রমিকের আয়তন কমবে এবং গোটা ভারতবর্ষে এই ধরনের শ্রমিকদের নিয়োগ করার মধ্যে দিয়ে মোদী সরকার কর্পোরেট যে সংস্থা আছে তাদের সুযোগ করে দিতে চাইছে এবং ছোট ছোট যে পুঁজি বিনিয়োগ যারা করে তাদের ওপরেও তারা আক্রান্ত করতে চাইছে। এবং আখেরে একজন শ্রমিক সে যে ব্যবস্থাপনাগুলো পেতেন, সিকিউরিটিগুলো পেতেন, সামাজিক সুরক্ষাগুলো পেতেন, গ্র্যাচুইটি, বোনাস, এগুলো যে পেতেন, সেগুলোর ওপর তারা লঘু করে তাদেরকে আক্রান্ত করতে চাইছে।
আজকের এই আন্দোলন গোটা দেশ জুড়ে হচ্ছে প্রোটেস্ট ডে। আমরা আমাদের আজকে মিটিংয়ের পরে এখানে এই শ্রম কোডের যে দলিল তা আমরা পড়াবো এবং আজকে রাজ্যে কলকাতার বুকে সমস্ত সংগঠনের ডাকে এক বৃহৎ সমাবেশ হচ্ছে। সেখানে আমাদের নেতৃত্বরা আছেন। জেলায় জেলায় আমরা সমস্ত ট্রেড ইউনিয়ন একত্রিত হয়ে আমরা আজকের এই কর্মসূচি পালন করছি। পার্থ মৈত্র, সম্পাদক এআইটিউসি দার্জিলিং জেলা কমিটি, সাথে আছেন পার্থ ভৌমিক, 12 জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক আমাদের এই দার্জিলিং জেলার, অন্যান্য আরও অনেকে আছেন। আমরা সবাই মিলে এর প্রতিবাদ করছি। আমরা সবাই জানি যে কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় সরকার যে শ্রম আইন ছিল সেই শ্রম আইনগুলোকে ভেঙে চুরে তছনছ করে 4টি শ্রম কোডের মধ্যে নিয়ে আসে এবং এই 4টি শ্রম কোডের মধ্যে নিয়ে আসার পরে আমরা যেটা পড়ে বুঝতে পারি তাতে আমরা দেখতে পেরেছি যে এর আগে যে আইনগুলো ছিল শ্রমিকদের জন্য, তার সুরক্ষার জন্য, তার অধিকারের জন্য, সেগুলোকে ভেঙে দুমড়ে তছনছ করে দিয়ে তার অধিকারগুলোকে খর্ব করে নিয়ে এসছে এবং এই জিনিসটা যে নিয়ে আসা হলো এতে গোটা দেশের শ্রমিকরা মেনে নিতে পারেনি, যার জন্য আজকে গোটা ভারতবর্ষের বিভিন্ন জেলায়, সব জেলায় আমরা এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, আমরা বিভিন্ন যে শ্রম দপ্তর আছে কেন্দ্রীয় সরকারের, তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি, মেমোরেন্ডাম সাবমিট করেছি, করে বলেছি যে এই শ্রম কোডকে বাতিল করতে হবে। আমাদের যা ন্যূনতম মজুরির আইন আমরা পেতাম, যা অধিকার পেতাম, 8 ঘন্টা কাজের অধিকার পেতাম, সেগুলোকে পুনর্বহাল রাখতে হবে। এখন যা নিয়ম কানুন আসছে তাতে শুধুমাত্র 2-1টি বিষয়ে গিমিক দেখিয়ে আমাদের যে আসল আইনগুলো ছিল সেগুলোকে তছনছ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই জন্যই আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে পথে নেমেছি। গোটা ভারতবর্ষে প্রতিবাদটা সংবিধান স্বীকৃতি দিয়েছে যে মানুষ আন্দোলন করতে পারবে, প্রতিবাদ করতে পারবে। এখন আমরা আপনাদের সবাইকে নিয়ে আরও একটা জায়গায় আসতে যাচ্ছি যে যত বেশি এগুলো কেন্দ্রীয় সরকারের কানে পৌঁছতে পারবো, আমরা আশা করছি বিষয়টি যাতে তারা নতুনভাবে চিন্তাভাবনা করতে বাধ্য হয় এবং সেই ভাবনার স্তরটা গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে, শ্রমিকদের মধ্যে বোঝানোর চেষ্টাটা দায়িত্ব আমরা নিয়েছি। আমরা চাচ্ছি যে আপনারা আপনাদের যে ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে তার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষে প্রচার করে মানুষকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে আমাদেরকে সাধন করতে হবে। আমার নাম শান্তনু রায়, আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সদস্য।